আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে একটা জিনিসের আমাদেরকে আল্লাহ পাক তাসির বা তাহারিক, অর্থাৎ একটা জিনিসের আতেফা, আবেগ আমাদের ভিতরে, টার্গেট আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই টার্গেটটা হলো জান্নাত পাওয়া। জান্নাতের মতো একটা জিনিস, জান্নাতের মতো একটা জায়গা, জান্নাতের মতো নেয়ামতে ভরা, জান্নাতের মতো মহা দামি, যেই জান্নাতের একটা ইট স্বর্ণের, একটা ইট রৌপ্যের, যেই জান্নাতের এক এক রুম এক এক ধরনের জিনিস দিয়ে সাজানো, মহা নেয়ামতে ভরা, এরকম এক জান্নাত আল্লাহ পাক আমাদের সামনে রেখেছেন। এই বর্ণনা কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আমরা সকলে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। জান্নাত চান না কে কে? দেখি, জান্নাত চাই না এরকম মানুষ আছেন? আচ্ছা, জাহান্নামে যেতে চাই এরকম কেউ আছেন? জাহান্নামে যেতে চান? একজন পাওয়া গেছে। উনি বুঝতে পারেন নাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে আমরা পানা চাই, বাঁচতে চাই। এটাই হলো একজন মুমিনের সহি আকীদা, একজন মুমিনের বিশুদ্ধ আকীদা, যে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। যদি কেউ বলে যে জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, খালি আমার মাওলারে চাই, আচ্ছা বলেন এটা ঠিক আছে? অনেকে চুপ করে দিচ্ছে, কেন এটা ঠিক না থাকার কি আছে? যে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, চাই কারে? আমার মাওলারে, আল্লাহরে চাই, এটা ঠিক আছে? জি, এই যে এই জায়গায় গন্ডগোল আছে, এটা ঠিক নাই, এটাতে গন্ডগোল আছে, সমস্যা আছে। এজন্য যারা বিশুদ্ধ আকীদার, সহি আকীদা যারা পায় নাই, তাদের নীতিমালা হলো জান্নাত দোজখ সে মাই ক্যা করো, আর জোহে মাই তুজে দেখা করো। এই গল্প আমাদের দেশে খুব ওয়াজ নসিহতে আলোচনা হয়। জান্নাত দোজখ সে মাই ক্যা করো, আর জোহে মাই তুজে দেখা করো। আমার জান্নাতও দরকার নাই, আমার জাহান্নামও দরকার নাই। আমারে মাওলা জান্নাতে দাও, জাহান্নামে দাও, কোনো আফসোস নাই, কিন্তু আমি খালি মাওলা তোমার দিদার চাই, তোমার দিদার চাই। ঠিক আছে না? এই জন্য মাওলার দিদার কোন দিকে পাওয়া যাবে? মাওলারে সবাই খুঁজে, মাওলার দিদার খুঁজে, মাওলারে খুঁজতে খুঁজতে আল্লাহর বান্দারা মাওলারে পাওয়ার জন্য বাস ধরে উপরের দিকে উঠে। দেখছেন না? উপরে উঠে কেন? মাওলারে খুঁজতেছে। সে কিন্তু এমনি উঠতেছে না। কারে খুঁজতেছে? মাওলা খুঁজতেছে, আল্লাহকে খুঁজতেছে। তা আল্লাহ কোন দিকে? আল্লাহ কোন দিকে কোন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন উপরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ কোন দিকে? এই জন্য দেখবেন মাওলারে খোঁজার জন্য, মাওলারে পাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকে, মাওলারে খোঁজে। আমার মাওলা কোথায়? আমার মাওলা কোথায়? কি বলেন? যদি মাওলা জমিনের নিচে থাকতো, জমিনের মধ্যেও থাকতো, তাহলে আল্লাহর বান্দারা মাওলারে খোঁজার জন্য কবরে ঢুকে যাইত। কিন্তু কারণে দেখছেন মাওলারে খোঁজার জন্য দৌড়ায় যায় কবরে ঢুকছে? এরকম দেখছেন কাউকে? যে কবরস্থানের পাশে মাহফিল চলতেছে, হঠাৎ মাওলারে খোঁজার জন্য যায় কবরে ঢুকে বসে দিচ্ছে, এরকম দেখছেন নি কোনোদিন? তাহলে বোঝা যায় সবাই জানে মাওলা নিচের দিকে থাকে না। মাওলা কোন দিকে? উপরের দিকে। মাওলারে খোঁজা ভালো,
কিন্তু জান্নাত চাই না, জাহান্নামও চাই না, এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত চাইবা, জান্নাত চাওয়ার সময় ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, জান্নাত চাওয়ার সময় নিচেরটা চাইবা না, সবচেয়ে ভালোটা, 1 নম্বরটা চাইবা, সবচেয়ে উন্নত মানের যেই জান্নাতটা সেটা চাও। জান্নাত চাইতে হবে, জান্নাত পাওয়ার আশায় ইবাদত করতে হবে। জাহান্নাম থেকে নাজাত চাইতে হবে, পানা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানা চাই, জাহান্নাম থেকে আমাকে বাঁচান। আল্লাহর কাছে চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তি। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে আমরা সবাই কি চাই? তাহলে দেখেন, আমরা যারা আলহামদুলিল্লাহ মাহফিলে আসছি সবাই এক দলের মানুষ, সবার টার্গেট একটা, মাকসাদ একটা, যে জান্নাতে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আর কোন মিশন আছে? সবার টার্গেট একটাই, যে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে। তাহলে দেখেন, আমাদের মধ্যে আর কোনো দ্বিমত নাই, সবাই এক দলের হয়ে গেছি না? তাহলে আমরা চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে। আচ্ছা, জাহান্নাম থেকে বাঁচতে জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে বলেন আবার? যাইতে যেহেতু চাই, সবাই এক গ্রুপের মানুষ, এক দলের মানুষ, সবাই টার্গেট একদিকে, রওনা দিছি একদিকে, জান্নাতে যাব। লাস্টের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। সবাই রওনা দিছি জান্নাতের দিকে, জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে কি কি জিনিস লাগবে এটা জানতে হবে না? আচ্ছা, ধরেন আমি আমেরিকা যেতে চাই, আমার কি কি জিনিস লাগবে? প্রথমে ভিসা, প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ওই পাসপোর্টের মধ্যে আমেরিকান ভিসা লাগাইতে হবে, হবে না? কিন্তু আমার পাসপোর্টও নাই, ওই পাসপোর্টের ভিতরে আমেরিকান ভিসাও লাগানো হয় নাই, কিন্তু আমি রওনা দিছি, আমি আমেরিকা যাব, ইউএসএ যাব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চলে যাব। গ্রামের সবার থেকে বিদায় নিয়ে গেলাম, চাচি আমার জন্য দোয়া করেন, খালা আমার জন্য দোয়া করেন, আমি আমেরিকা যাইতেছি। এয়ারপোর্টেও চলে গেছি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়ে গেছি। কোথায় যাব? আমেরিকা যাব। কিছুক্ষণ পরে আমেরিকার বিমান ছাড়বে। আমি যখন গেলাম, টিকেটও করে ফেলছি। আমি যখন বিমানে ওঠার জন্য রওনা দিলাম, আমার ইমিগ্রেশনে যাওয়ার পরে আমার ভিসা দেখে, পাসপোর্ট দেখে কিচ্ছু নাই, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আমেরিকা যেতে পারবো? তাহলে জান্নাতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, জান্নাতে গিয়ে আমার গন্তব্য ঠিক হবে। এখন জান্নাতে যেতে গেলে আমার কি কি জিনিস লাগবে, ওই জিনিসগুলো যদি সাথে না থাকে, জান্নাতে যাওয়ার যত ইচ্ছা করি জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে জান্নাতে যাওয়ার পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে। এখন বলেন, জান্নাতে যাওয়ার পাসপোর্ট কোনটা? জান্নাতে যাওয়ার পাসপোর্ট ঈমান। দেখছেন, নোয়াখালীর মানুষ এমনি কয় মানুষ সব জানে আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় বাংলাদেশে জিজ্ঞাসা করলে যে পাসপোর্ট কোনটা, হইতে পারে না। আর এখানে কিন্তু সবাই বলে দিছে ঈমান, আলহামদুলিল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ নোয়াখালীর ফিতরত। জন্মগতভাবে আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মানুষ আল্লাহর দ্বীন বুকে ধারণ করে জন্মগ্রহণ করে। মায়ের পেট থেকে মাটিতে পড়ার সাথে সাথে চতুর্দিকে দ্বীনের আওয়াজ, কোরআনের আওয়াজ, সুন্নাহর আওয়াজ শুনতে থাকে আলহামদুলিল্লাহ। এটা এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য, আল্লাহর বিরাট নিয়ামত। এই জন্য দেখেন, সবাই জানে যে পাসপোর্ট হলো কি? ঈমান। ভিসা হলো কি? ভিসা কি? জি, আমলে সালেহ। ভিসা হলো, পাসপোর্ট লাগাইতে হবে, আগে পাসপোর্ট বানাইতে হবে। পাসপোর্টটা হলো ঈমান। ঈমান যদি না থাকে, ঈমান যদি বিশুদ্ধ না থাকে, তাহলে যত আমল করি কোন আমল আমার অ্যাকাউন্টে জমা হবে না। এজন্য আগে একটা পাসপোর্ট বানিয়ে নিতে হবে জান্নাতে যাইতে হইলে। সে পাসপোর্টের নাম কি? ঈমান। যদি কারো না থাকে, অথবা ঈমান আছে, ঈমানের মেয়াদ শেষ হয়ে গেছে,
এক্সপায়ার ডেট অতিবাহিত হয়ে গেছে, রিনিউ করা হয় নাই। ইমান এক সময় ছিল 5 বছর মেয়াদ, 5 বছর পরে ইমান চলে গেছে, আবার নতুন করে ইমান আনে নাই। ওই পাসপোর্ট দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। অনেক ভাইদের আজকে পাসপোর্টের মেয়াদ শেষ, কিন্তু রিনিউ করে নাই, নবায়ন করে নাই। আছে না? মেয়াদ কেমনে শেষ হয়? মেয়াদ শেষ হয় যখন কোন ব্যক্তির ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়, তখন তার পাসপোর্টের মেয়াদ শেষ। এই পাসপোর্ট হলো কল্লা কাটা পাসপোর্ট।